হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ঋতুপাল। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় পরিচ্ছেদ, জীব সেবা। মানুষ, প্রকৃতি ও জীবের সেবা করার উপায় লেখো। বিষয়: সেবা করার উপায়। মানুষ, অসহায় দরিদ্র মানুষকে সাহায্য করা। প্রকৃতি, গাছ লাগানো এবং বনাঞ্চল রক্ষা করা। জীবজগৎ, পোষা প্রাণীদের যত্ন করা। সেবা অর্থ যত্ন, পরিচর্যা ইত্যাদি। হিন্দু ধর্মে সেবা শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবের মঙ্গলের জন্য যে সেবা তথা কাজ করা হয় তাই জীব সেবা। আমরা বিভিন্নভাবে জীবের সেবা করতে পারি। অসুস্থকে শুশ্রূষা করা, বয়স্ক ব্যক্তিকে কাজে সাহায্য করা, ক্ষুধার্তকে খেতে দেওয়া, কাজের মাধ্যমে জীব সেবা করা যায়। বাড়িতে অতিথি এলে ভালো ব্যবহার করা, তার যত্ন করা, অন্যের বিপদে সহযোগিতা করা, আশ্রয়হীনকে আশ্রয় দেওয়াই হলো জীব সেবা। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের যত্ন নেওয়া, গাছপালার পরিচর্যা করা, পশু পাখির যত্ন নেওয়া, এইসবই জীব সেবা। জীব সেবা একটি নৈতিক ও মানবিক গুণ। জীব সেবা ধর্মের অঙ্গ। মানুষ হিসাবে একে অপরকে ভালোবাসা আমাদের অবশ্য কর্তব্য। প্রভু জগৎবন্ধু বলেছেন, মানুষের মধ্যে কোনো উঁচু নিচু ভেদাভেদ নেই, সবাই সমান, সবাই আমরা ঈশ্বরের সন্তান। তাই মানুষকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হয়, জীবকে সেবা করলে ঈশ্বরকে সেবা করা হয়। স্বামী বিবেকানন্দ ঈশ্বর জ্ঞানে জীব সেবার আহ্বান জানিয়ে বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। দেখো, প্রথম ছবিটি দেখতে পাচ্ছি একটা ছেলে বৃদ্ধ মানুষকে রাস্তা পার করে দিচ্ছে। দ্বিতীয় ছবিটি দেখতে পাচ্ছি একটা ছেলে অসুস্থ মানুষকে সেবা করছে। তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি একটা মেয়ে ক্ষুধার্ত মানুষকে খেতে দিচ্ছে। চতুর্থ ছবিতে দেখতে পাচ্ছি একটা মেয়ে প্রতিবন্ধী শিশুকে রাস্তা পার করে দিচ্ছে। ছবিগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে সহপাঠীদের সাথে আলোচনা করব। তোমার এ ধরনের কাজের অভিজ্ঞতা বর্ণনা করো। একদিন আমি বাজারে যাওয়ার পথে দেখলাম একজন বৃদ্ধ দাদু ভারী ব্যাগ নিয়ে হাঁটতে কষ্ট পাচ্ছেন। আমি তার কাছে গিয়ে ব্যাগটি বহন করার প্রস্তাব দিলাম। তিনি সানন্দে রাজি হলেন। আমি তার ব্যাগটি তার বাড়ি পৌঁছে দিয়েছিলাম। তিনি আমাকে অনেক আশীর্বাদ করেছিলেন। এই কাজটি করে আমার মনের মধ্যে অনাবিল আনন্দ ও শান্তির অনুভব করেছিলাম। জীবের প্রতি ভালোবাসা সম্পর্কিত আমরা একটি গল্প পড়ব। জীবের প্রতি দীপ্তর ভালোবাসা। দেখো, এই ছবিতে দেখতে পাচ্ছি দীপ্ত একটা পাখিকে যত্ন করছে। দীপ্ত একদিন বাবা মার সাথে বাড়ি ফিরছিল। পথে একটি আহত দোয়েল পাখিকে দেখতে পেল। পাখিটি পথের পাশে পড়ে পাখা ঝাপটাচ্ছে। দীপ্তর খুব মায়া হলো। সে মা বাবাকে অপেক্ষা করতে বলে পাখিটির কাছে গেল। দেখলো পাখিটির ডানা ভেঙে গেছে। দীপ্ত পাখিটি সাথে করে বাড়ি নিয়ে এলো। কয়েকদিন নিজের কাছে রেখে পাখিটিকে যত্ন করে সুস্থ করে তুলল। তারপরে বাগানে ছেড়ে দিল। দীপ্তর এরূপ জীব সেবায় মা বাবা খুব খুশি হলেন। আমরাও জীবকে সেবা করব, জীবকে ভালোবাসব। জীবের মঙ্গলের জন্য তুমি যে সকল কাজ করো লেখো। পাঠের আলোকে জীব সেবা সম্পর্কিত বাণী পোস্টার পেপারে লিখে উপস্থাপন করো। অনুশীলনী: ক, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 1, আমরা বিভিন্নভাবে ড্যাশ সেবা করতে পারি। আমরা বিভিন্নভাবে জীবের সেবা করতে পারি। 2,
মানুষের মধ্যে কোনো উঁচু নিচু ড্যাশ নেই। মানুষের মধ্যে কোনো উঁচু নিচু ভেদ নেই। 3 জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ড্যাশ। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। খ বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। 1 সেবা অর্থ যত্ন পরিচর্যা। 2 জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন। 3 সবাই আমরা ঈশ্বরের সন্তান। 4 জীব সেবা ধর্মের অঙ্গ। গ সঠিক উত্তরের পাশে টিক চিহ্নটি দাও। 1 হিন্দু ধর্মে সেবা শব্দটি অত্যন্ত ক আবশ্যক, খ প্রয়োজনীয়, গ অগ্রগণ্য, ঘ গুরুত্বপূর্ণ। সঠিক উত্তরটি ঘ গুরুত্বপূর্ণ। 2 মানুষ হিসাবে একে অপরকে ভালোবাসা ক কর্তব্য, খ উচিত, গ নিত্যকর্ম, ঘ দায়িত্ব। সঠিক উত্তরটি ক আবশ্যক কর্তব্য। জীবকে সেবা করলে কাকে সেবা করা হয়? ক শিক্ষককে, খ পিতামাতাকে, গ ঈশ্বরকে, ঘ প্রতিবেশীকে। সঠিক উত্তরটি হল গ ঈশ্বরকে। 4 জীবের মঙ্গলের জন্য যে সেবা তাই ক ঈশ্বর সেবা, খ প্রাণী সেবা, গ জীব সেবা, ঘ প্রকৃতি সেবা। সঠিক উত্তরটি হলো গ জীব সেবা। ঘ নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। উমো নিচের প্রশ্নগুলো বর্ণনামূলক উত্তর দাও। বন্ধুরা, ঘ আর উমো এই প্রশ্নগুলো তোমরা আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওতে পাবে। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায় ও অনুচ্ছেদগুলো আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।